চলো যাই মেঘের দেশে, আমাদের স্বপ্নের দার্জিলিংয়ে। আরও একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। মেঘের দেশে পাহাড়ের কোলে হারিয়ে যাই দার্জিলিংয়ের ওই সবুজ পথে। কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ স্বর্ণালী ভরে মন জুড়িয়ে যায় নতুন আশা আর প্রাণে। দার্জিলিং টিয়ের সুবাস আর চা বাগানের শাড়ি, মেলে বসি পাইন বন আর হিমেল হাওয়া ধরি। টয় ট্রেনের বাঁশি পাহাড়ি রাস্তা ধরে চলে, স্মৃতির অ্যালবামে দার্জিলিং আমার মনের ভুলে। পাহাড়ি মানুষের হাসি, লেপচা গোর্খা সংস্কৃতির মেলা, স্বপ্নের দার্জিলিং তোমার প্রেমেতে কাটে আমার সারাবেলা। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যজিৎ আর আমি মৌলি। আর তোমরা এই ভিডিওতে দেখতে চলেছো আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জার্নি ভায়া মিরিক। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:35 আর আমরা অলমোস্ট দার্জিলিংয়ের রুটেই আছি। আর আমরা শিলিগুড়ি পৌঁছেছিলাম অ্যাপ্রক্স আরও আধ ঘন্টা আগে। আমরা একটা ক্যাব নিয়েছি, তো আমরা এখন যাচ্ছি এখান থেকে ভায়া মিরিক হয়ে আমরা দার্জিলিং যাব। তো তার আগে আমি একবার জিজ্ঞেস করে নেবো মৌকে যে মৌ কেমন লাগলো বাসের এক্সপিরিয়েন্স ওভারঅল। এক্সপিরিয়েন্স ইজ গুড অনলি, ভেরি গুড, কমফোর্টেবল ছিল জার্নি। আর এখন উইন্টার, তো এখন মানে বাসের এসি বাগেরা সব কিছু ঠিকঠাক ছিল, গরমও লাগেনি, ঠান্ডাটাও খুব একটা এখন নেই। ইট ইজ লাইক কি ওয়েদার ইজ ভেরি গুড, সব কিছু ঠিকঠাক ছিল। আর খাওয়া দাওয়ার জন্য ব্রেক কেমন লাগলো? ডিনার ব্রেক বলতে আমাদের তো এই কটা নাগাদ, তখন 11টা 11:30 হবে। হল্ট নিয়েছিল বাস হচ্ছে কৃষ্ণনগর হাইওয়ের ওখানে। তো ওখানে কি আছে, জিওর একটা পেট্রোল পাম্প, তার অপোজিটে, তার পেছন দিকেই আছে হচ্ছে তোমার ওই গ্রেট গ্র্যান্ড প্লাজা ফুড, এরকম কিছু একটা হবে নাম। তো সেখানে হল্ট নিয়েছিল। তো ওখানে আমাদের ভেজ ডিনার দিয়েছিল, যেটা কালো সোনার সাথে একসাথেই স্পন্সর করেছিল, ডিনারটা ওর সাথেই ছিল। তো ওখানে ভেজ প্ল্যাটার ছিল, যেটা ও আগেই শো করেছে, আমাদের ভিডিওতে শেয়ার করেছে। তো খাওয়া দাওয়াও ভালো ছিল। আর তারপরে তো কন্টিনিউয়াস বাস চলেছিল সারা রাত। তারপরে সকাল 6:30-তে মর্নিংয়ে তারপরে একটা টি ব্রেকের জন্য 10 মিনিটসে হল্ট নিয়েছিল, উইচ ইজ নিয়ার ডালখোলা। তো সেখানে চা আর বিস্কিট খেলাম, সেটা অবভিয়াসলি কালো সোনার মধ্যে ইনক্লুডেড না, জাস্ট ফর দ্য টি ব্রেক বাসটা হল্ট নিয়েছিল। তো খেলাম, খেয়ে আবার রাইড করেছি। তো তারপরে 9:15 নাগাদ, যেটা মোটামুটি 8:30টায় পৌঁছানোর কথা ছিল, বাট 9:15টায় আমরা পৌঁছেছি এক্স্যাক্টলি আমাদের লোকেশন শিলিগুড়িতে। তো সেখান থেকে এখানে দাদাকে বলা ছিল, তো আমরা এখন ক্যাবে করে যাচ্ছি অন দ্য ওয়ে টু দার্জিলিং। সো ভায়া মিরিক, ইয়েস। চলো আমরা এখন একটা ওয়াগনারে যাচ্ছি দাদার সাথে। দাদা, আজকে আমরা কোন কোন পয়েন্ট কভার করব তাহলে? নমস্কার, আমার নাম ছোটন সরকার, আমি শিলিগুড়ি ট্যাক্সি সার্ভিস থেকে আছি। আজকে আমরা যাচ্ছি ভায়া মিরিক ওনাদেরকে নিয়ে। সাথে আমাদের থাকবে, প্রথম থাকবে হলো আপনার দুধিয়া, তারপরে থাকবে টিংলিং ভিউ পয়েন্ট, তার মাঝখানে থাকবে অরেঞ্জ গার্ডেন, তারপরে থাকবে মিরিক লেক, তারপরে থাকবে গোপালধারা টি স্টেট, তারপরে পশুপতি মার্কেট, তারপরে মাঝখানে আরেকটা পয়েন্ট আছে জোরপুকুরি, যদিও ওটা রাস্তা ব্লক আছে, ওই জন্য আমরা যেতে পারবো না। তারপরে সোজা চলে যাবো আমরা পাইন ফরেস্ট, লেপচা জগৎ। তার মাঝখানে অনেকটা পয়েন্ট আছে যেটাকে আমরা মিনি পেয়ালগাঁও বলি। আচ্ছা, ওটা ওখানকার লোকাল গাড়ি নিয়ে করতে হয়, আচ্ছা, যার জন্য ওটা আমাদের হবে না। ওকে। তারপরে আমরা ডাইরেক্টলি ঘুম হয়ে দার্জিলিং ঢুকবো। দার্জিলিং আপনাদের যদি কারো কখনো গাড়ি প্রয়োজন মনে হয়, আমাকে কন্ট্যাক্ট করবেন। আমরা শিলিগুড়ি ট্যাক্সি সার্ভিস অল বেঙ্গল প্লাস উত্তরবঙ্গের যে কোনো জায়গায়, সিকিম, দার্জিলিং, কালিম্পং, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম, দাদার মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর আজকে সাইট সিন যেগুলো আমরা করছি আপনাদেরকে দেখাতে থাকবো। তো চলো এখন আমরা মিরিক রাস্তাটা নিয়ে পাহাড়ে উঠে ডাইরেক্ট তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সব থেকে শর্টেস্ট রুট হলো পাংখাবাড়ি, কিন্তু ওটা অনেক হার্ড, মানে চড়াইটা বেশি, ঘুরপাকটা বেশি, আচ্ছা, সময় কম লাগে। আচ্ছা। আর যদি আপনি নর্মালি যেতে চান একটু সাইট সিন দেখে, তাহলে আপনি যেতে পারেন একদম প্লেন রাস্তা যেটা আছে আমাদের কার্শিয়াংয়ের সমতলের মতনই রাস্তা, সেটা হলো আপনার কি বলে ওটাকে, রংটং। আচ্ছা, এখানে খুব একটা চড়াই পড়বে না আপনার, কিন্তু সিনিক বিউটি খুব ভালো। আচ্ছা। আর আপনি যদি আরেকটা মিডলে যেটা রোড আছে রোহিণী, ওটাতে গেলে আপনার একটু আপ পড়বে, আচ্ছা, কিন্তু রাস্তাটাও সুন্দর। তার থেকে বেশি সুন্দর আপনার পুরোনো রাস্তা যেটা আছে আমাদের রংটং, ওটাতে সময় বেশি লাগে, হ্যাঁ, রাস্তাটা ছোট হলো, মানে সিনিক বিউটিটা খুব সুন্দর। আচ্ছা। আর আমরা যেটা ভায়া মিরিক হয়ে যাচ্ছি, ওটা সিনিক বিউটি কেমন? যেটা ভায়া মিরিক যাচ্ছে এটারও সিনিক বিউটি খুব সুন্দর আছে। আচ্ছা, যেখানে অনেকগুলো টুরিস্ট স্পট আছে, যেখানে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন, সুন্দর ভিডিওর ছবি তুলতে পারবেন। আর যদি
ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে পারবেন আচ্ছা। সীমানা থেকে। আচ্ছা, তো চলো একবারে পাহাড়ে উঠে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হলো শিমুলবাড়ি চেকপোস্ট। আচ্ছা, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা গেল হ্যাঁ ওই গাড়িটা যাচ্ছে ওই দিকে গেলে কার্শিয়াং কার্শিয়াং। চলে গেলে হ্যাঁ। তো এই ডান দিকের রাস্তাটা যেটা তোমরা দেখছো, যেটা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে, এটা ভায়া কার্শিয়ং হয়ে দার্জিলিং যাচ্ছে। আর আমরা চলে যাব এখান থেকে স্ট্রেট ভায়া মিরিক রোড ধরে। ওয়েদারও আজকে একদম ব্রাইট অ্যান্ড সানি। কেমন লাগছে মো? ভালো লাগছে, রাস্তা ক্লিয়ার, ওয়েদার ইজ ভেরি গুড, নাও এনজয়িং দ্য রাইড। ইয়েস। তো আমরা এখন ভায়া মিরিক রোড হয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে মিরিক রোডের বোর্ড। এখন আমরা মিরিক রোড ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মিরিকের বোর্ড। এই যে ওয়েলকাম টু মিরিক। তো এখন মিরিকের এই সিনিক রোড দেখতে দেখতে আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এর আগের পর্বে আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির বাস জার্নি। তো সেই ভিডিওটা যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, গিয়ে চেক আউট করে নিতে পারো। আমরা এখন দুধিয়া নদী ক্রস করছি। এটা একটা ভালো পিকনিক স্পট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো একটা সিনিক বিউটি। এখানে একটা ব্রিজ যেটা ভেঙে গেছে, তাই জন্য রাস্তাটা একটু ডিভিয়েট হয়ে আমরা এই রাস্তা হয়ে আসছি। তো আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে টিংলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব টিংলিং ভিউ পয়েন্ট। আর ওখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, তোমরা কিছুক্ষণের মধ্যেই সেই ভিউটা দেখতে পাবে। অসাধারণ একটা ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়েছি। দারুণ ভিউ এখানে। আর এই হচ্ছে আমাদের আজকের বাহন। আমরা এই গাড়িটি করে শিলিগুড়ি থেকে এখন যাব ভায়া মিরিক হয়ে দার্জিলিং। আর অন দ্য ওয়ে একটা খুব ভালো একটা স্পটে দাঁড়িয়েছি। এখানে মৌ কেমন লাগছে স্পটটা? অসাধারণ লাগছে। আমার জন্য তো মাউন্টেন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ, তাই না? তো আলাদা এক্সপিরিয়েন্স। এখনো তো এরকম অনেক ভালো ভালো স্পট দেখা বাকি আমাদের, তাই না? হ্যাঁ, and I am very much excited. তো এখন আমরা এসে পৌঁছেছি টিংলিং ভিউ পয়েন্ট। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আই লাভ মিরিক লেখা, যেখানে অনেকে ফটো তুলছে। তো এখন আমরা এই একটা জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা ব্রেকফাস্টে নিয়েছি ম্যাগি আর চিকেন মোমো। আর এখান থেকে রেস্টুরেন্ট থেকে কিছুটা ভিউটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে ভিউ, জাস্ট অসাধারণ। আলাদাই ভিউ। তো আপনারা এখানে এলে অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন, ভিউটা মারাত্মক পাবেন। আমাদের এখন গরমা গরম ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কি কি আছে মৌ? This is egg Maggi, আর এটা হচ্ছে চিকেন মোমো, 8 pieces momos are there.
একটা ম্যাগিটা খুব ভালো গার্নিশ করে ওরা দিয়েছে, এগ ম্যাগি along with 8 pieces of chicken momo চিকেন মোমো। with some chili sauce, I আর think. একটু পাহাড়ে এসে মোমো না খেলে তো হয় না, মোমো প্লাস ম্যাগি বোথ। Correct. Otherwise, mountains will be incomplete. ইয়েস। আমরা এখন টিকনিং ভিউ পয়েন্ট দেখে এবার এগোচ্ছি মিরিক লেকের দিকে, যেটার এখান থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 10 কিলোমিটার আরও। আমরা এই জাস্ট একটা দারুণ ব্রেকফাস্ট করে এবার এগোচ্ছি। কেমন লাগলো ব্রেকফাস্ট? দারুণ লেগেছে breakfast. কোনটা সব থেকে ভালো লাগলো? দুটোই। ম্যাগিটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ। এখন আমরা মিরিক লেকে এসেছি। এটা হচ্ছে এন্ট্রান্স, দারুণ সাজানো এই এন্ট্রান্সটা। সামনে গেলে আমরা লেকের ভিউ পাবো। দারুণ সাজানো এই মিরিক লেক গার্ডেনটা বলতে পারো, খুব ভালো সাজানো। এখানে আবার মেলা বসেছে। চলো আর একটু ভেতরের দিকে যাই, লেকটা তোমাদেরকে দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকজন এরকম ড্রেস পরে, এখানকার লোকাল ড্রেস পরে ফটো তুলছে। এই হচ্ছে মিরিক লেক। তো এখন আমরাই এসেছি মিরিক লেকের ওপরে, যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছিলে, আমরা এখন তারই ওপরে এসেছি। অ্যান্ড ওপরে উঠে তোমাদেরকে চারিপাশের ভিউটা একবার দেখাবো। আর এখানে চাইলে তোমরা বোটিংও করতে পারো। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করে আর বেশ অনেকগুলো ফটোস ক্লিক করে এবার আমরা চলেছি আমাদের নেক্সট লোকেশন গোপালধারা টি স্টেটের দিকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি এখন। চারদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পাইন ট্রিজ, এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি স্টেট। আর এখন আমরা চলে এসেছি গোপালধারা টি স্টেটে। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে চা বাগানে ভর্তি। আর এখান থেকে চাইলে তোমরা নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের জন্য চা কিনে নিয়ে যেতে পারো, যেটা আমরাও করেছি। এবার এই গোপালধারা টি স্টেট থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন নেপাল বর্ডার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব নেপাল বর্ডারে। আর আপনাদের এখানে একটা ইনফরমেশন দিই, নেপালে ঢুকতে গেলে কিন্তু যে কোনো গভর্নমেন্ট আইডি ক্যারি করতে হবে, এবং সেই আইডিটা যেন ইন্টারন্যাশনাল বেসড হয়। যেরকম ধরুন প্যান, আধার বা ভোটার কার্ড কিন্তু চলবে না। আমার হাজব্যান্ড মানে সৌম্যজিৎ যেরকম ক্যারি করেছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আর আমি আমার ফোনে আমাদের বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সফট কপি ক্যারি করছিলাম, তো আমি সেটার থ্রুতেই নেপালে এন্ট্রি নিয়েছিলাম।
তো আমরা এখন নেপালের বর্ডার, এই হচ্ছে নেপালের গেট, আর আমরা মার্কেট স্যার নেপালে যাচ্ছি, তাই তো? কোথায় কোথায় যাচ্ছি আমরা? আমরা নেপাল বর্ডার ক্রস উই আর এন্টারিং নেপাল ফাইনালি। ইয়েস। তো আমরা এখন নেপালে হাঁটছি, তাই তো? মৌ, কোথায় হাঁটছি? ইন্ডিয়া ছেড়ে এখন নেপালে। উই আর ইন নেপাল, একটা অন্য দেশে, উইদাউট পাসপোর্ট অ্যান্ড ভিসা। But ID proof is necessary. হ্যাঁ, ঠিক You আছে। have to carry voter ID or any marriage registration certificate. তো এখানে তোমরা শপিং করার জন্য অনেক কিছু ছোটোখাটো জিনিস পাবে, তো তোমরা চাইলে এখান থেকে শপিং করে নিতে পারো। আমরাও আমাদের জন্য বেশ কিছু জিনিস এখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখন নেপাল বর্ডার ক্রস করে এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য পেয়েছিলাম। সেটা এখনই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে, আর এখানে এসে আমাদের মানে এখনও দার্জিলিং পৌঁছায়নি, কিন্তু আমাদের দার্জিলিং ট্রিপ একদম সার্থক হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই আমাদের অপোজিট সাইডে কি ওয়েট করছে, দেখিয়ে দিই এবার। একদম 3 2 1 জাস্ট ভিউটা দেখুন এবার। টাটা। আমি যদি এখান থেকে একটু জুম করি, এই দেখুন, মানে এটা সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা। আমি এখনও দার্জিলিং পৌঁছাইনি, না পৌঁছেই এখানে এরকম এত সুন্দর একটা ভিউ। দার্জিলিং পৌঁছে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা দার্জিলিং গিয়ে দেখব। একদম একদম ক্লিয়ার স্কাই, খুব সুন্দর দেখা যাচ্ছে, রোদ্দুরটা পড়েছে, দারুণ দারুণ। তো এই সীমানা ভিউ পয়েন্টে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন লেপচা জগতে, অ্যান্ড তারপর ডাইরেক্ট দার্জিলিং। সীমানা ভিউ পয়েন্ট থেকে মিনিট 15 গাড়িতে চড়ে আমরা পৌঁছে গেছিলাম লেপচা জগতে। তো এখন আমরা পৌঁছে গেছি লেপচা জগতে। দার্জিলিং থেকে মাত্র 30 মিনিট দূরে অবস্থিত এই লেপচা জগৎ দার্জিলিংয়ের একটা খুব জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন। তোমরা চাইলে অবশ্যই এখানে কিছুটা সময় স্পেন্ড করে আসতে পারো, জায়গাটাই তোমাদের খুবই ভালো লাগবে। চলো তোমাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই আমরা। লেপচা জগৎ থেকে বেরিয়ে এবার আমরা কুইন অফ হিলস দার্জিলিংয়ের পথে, আর খানিকটা দূর তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের সবার প্রিয় দার্জিলিং। ঘড়িতে তখন সময় 5:05, আর আমরা প্রায় দার্জিলিংয়ে পৌঁছে গেছি। তো অবশেষে আজ অনেক কটা সাইট সিন করে আমরা ফাইনালি আমাদের হোটেলে পৌঁছালাম। এই যে আমাদের হোটেল হিমালয়ান রিট্রিট, আর এই হোটেলের রুম ট্যুর থাকবে এর পরের ভিডিওতে। তো আজকের মতন এইটুকুই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো এর পরের পর্ব নিয়ে। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through
এখন ঘড়িতে সময় অলমোস্ট 9:35 আর আমরা কৃষ্ণনগর এসেছিলাম হয়নি তখন ঘড়িতে সময় 9:35 আর আমরা কৃষ্ণনগর এসেছিলাম